করা অবস্থায় আপুটা অনেক শক্ত ছিল এবং আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন করে হাসছিল। দোকানের সামনে দাঁড়াতেই মেয়েটা তার দিকে কেমন করে তাকাচ্ছে। আমি তো বুঝলাম যে আলামিন ভাইকে মনে হয় ভালোই লেগে গেছে। সেই আমি খেয়াল করে দেখছি আলামিন যেখানে যায় সেখানেই মেয়েরা খালি আলামিন ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, বুঝি না। এদিকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রওনা দিয়েছি নারী উদ্যোক্তা মেলায় যাওয়ার উদ্দেশ্যে। নারী উদ্যোক্তা মেলায় কি কি আছে এবং আমাদের সাথে কি কি ঘটে গেল দেখতে পুরো ভিডিওতে চোখ রাখুন। আমরা রওনা দিয়েছি নারী উদ্যোক্তা মেলায়। তো যাওয়ার পথে আমাদের সাথে বেঁধে গেল সিংড়া হাইটেক পার্ক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার, এখানে 20,000 তরুণ তরুণীর কর্মসংস্থান হবে। তো আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি ঘোড়া। ফাইনালি আমরা নাটোর চলেই আসলাম। তো চলে আসার পরে আমরা গেটের একদম সামনে। তো এখন আলামিন ভাই গাড়ি পার্ক করছে, পার্ক করে আমরা ভিতরে এখন প্রবেশ করব। তো এখন টিকিট নিতে হবে। তো টিকিট নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে আলামিন ভাইয়ের পাশে একটা মেয়ে মানুষ, কিন্তু আলামিন ভাইয়ের গার্লফ্রেন্ড মনে হচ্ছে, কিন্তু আসলে না, এটা আলামিন ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নয়, এটা একটা অপরিচিত মানুষ আলামিন ভাইয়ের কাছে থেকে হেল্প নিচ্ছে। তো আমরা ভিতরে প্রবেশ করার সময় দেখতেই পাচ্ছেন আমাদের কাছ থেকে টিকিটগুলো চেক করলো। তো আমরা ফাইনালি ভিতরে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছেন আমরা এখন ভিতরে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাথায় দেওয়া ব্যান্ড এবং সুন্দর সুন্দর গোলাপ এখানে দেখতে পাচ্ছেন। এটা একদম গেটের সামনেই মেলার। প্রথমে দোকানের সামনে দাঁড়াতেই মেয়েটা আলামিন ভাইয়ের দিকে কেমন করে তাকাচ্ছে। আমি তো বুঝলাম যে আলামিন ভাইকে মনে হয় ভালোই লেগে গেছে। সেই কারণেই আমরা দাঁড়ালাম না, আমরা সাইডে গিয়ে এক কর্নারতে দাঁড়ালাম এবং দোকানের জিনিসপত্র দেখছিলাম। তার মধ্যেই আলামিন ভাইয়ের চোখে পড়ে গেল মুজিব কর্নার। তো আলামিন ভাই গিয়ে ওখানে ছবি দেখছিল। আমাদের ডান সাইডেই ছিল ড্রাগন টেন্ট। তো আলামিন ভাইয়ের ভয়ে বোধহয় ড্রাগন টেন্ট ভয়ই পেয়েছে, থেমেই যায় নাকি, আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। আমি খেয়াল করে দেখছি আলামিন ভাই যেখানে যায় সেখানেই মেয়েরা খালি আলামিন ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, বুঝি না। এদিকে মেলার কেবল জমজমাট শুরু হয়েছে। আমরা একটু আগেই গিয়েছিলাম। তো এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলো মেয়েরা ইউজ করে। ম্যাক্সিমাম জিনিসই মেয়েদের, যেহেতু নারী উদ্যোক্তা মেলা তার কারণে মেয়েদের জিনিসগুলাই বেশি। মেয়েদের পোশাক বলেন, জিনিসপত্র বলেন। সামনেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোট বড় বিভিন্ন ধরনের ফুলদানি। তবে ফুলদানিগুলো অনেক সুন্দর। আর এইখানে অনেক ধরনের ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের টব রয়েছে। তার পাশেই আমরা চলে এলাম জামা কাপড়ের দোকানে। এইখানে বিভিন্ন ধরনের পোশাক ছিল। কেবল মেলাটা জমে উঠছে। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় আপুরা, তারা ঘুরপি পাক খাচ্ছে। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, যদিও সেগুলো মহিলাদের। আর এই স্টিকারগুলো অনেক সুন্দর লাগছিল, আমার অনেক ভালোই লেগেছে। অনেক দোকানেই দোকানদার মহিলা, যেহেতু নারী উদ্যোক্তা মেলা। আর এখানে দেখতে পাচ্ছেন যে মানি ব্যাগের সরাসরি। এইখানে দেখতে পাচ্ছেন অনেক পছন্দের স্টিলের থাল রয়েছে, যে স্টিলের থালগুলো অনেক ভালোই লাগতেছিল। আমি ভিডিও করা অবস্থায় আপুটা অনেক শরম পাচ্ছিল এবং আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন করে হাসছিল। যাই হোক, মেলাটাতে ঘুরে অনেক ভালোই লাগছে। অনেক কিছুই আছে যেগুলো আমরা আশাই করিনি। আর এখানে অনেকগুলো দোকানই রয়েছে, যেগুলো দোকান আমরা দেখায় শেষ করতে পারবো না। আমরা পরেও চেষ্টা করব যে সবগুলো দোকান আপনাদের দেখাতে। আরও কি কি আনুষঙ্গিক আছে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টাই করব। যেহেতু নারী উদ্যোক্তা মেলা দেখতে পাচ্ছেন সব ম্যাক্সিমাম দোকানদারই মহিলা। আর এখানে মহিলাদের অনেকটা ভিড় বেশি ছিল। প্রচণ্ড গরমে আমার গলা শুকায় গেছিল। তো আমি আর আলামিন ভাই আমরা দুইজনই লেবুর শরবত খেলাম। শরবতটা অনেক ভালো ছিল। আর এখানে ছোট বাচ্চারা খেলা করতেছিল। তো দেখতেই পাচ্ছেন কিভাবে খেলতেছে। তবে গাড়ি খেলা, এই খেলাটা অনেক মজার বেশ। এখানে অনেকে বড় মানুষও উঠতে পারে। আর এখানে অনেক মানুষই দেখতেছে চারিদিকে। দেখতেই পাচ্ছেন এই মেলাতে দলে দলে মহিলারা আসতেছে, কারণ এটা নারী উদ্যোক্তাদের মেলা, যার কারণে মহিলারাই বেশি আসবে। আর এরই মধ্যে নাগরদোলা দেখতে পাচ্ছেন। তো নাগরদোলাটা আমি উঠতে চাইলাম। তো আমি আর আলামিন ভাই দুজনেই উঠার চেষ্টা করতেছিলাম। তো আমরা দুজনেই টিকিটটা দেখাও। এই যে টিকিট, আমি আর জীবনে উঠবো না। দেখতে পাচ্ছেন ভয় লাগছে খুব। আমিও তো ভয়, আমার হাত পা সব কাঁপিছে ভাই। কেন তুই আমাকে এই নাগরদোলাতে তুললি চোরকিতে? আমি তো খুব ভয় পাইছি। আমি আর উঠবো না, আমাকে নামা দেয় না। নৌকা তোলা লাগবে। মানে টিঙ্কু জিয়া আমরা
নাগরদোলাতে উঠে শিক্ষা খাওয়ার পরে তো আলামিন ভাই এখন টিকিটের ফর্ম পূরণ করছে। তো ফর্ম পূরণ করার পরে লটারিতে যদি কপালে থাকে অবশ্যই ভিড়ে যাবে। আর এদির মধ্যে টেডি বিয়ার দেখতে পাচ্ছেন, টেডি বিয়ারের সাথে এই মেয়েটা কেমন যেন আচরণ করতেছে। টেডি বিয়ার তো ক্ষিপ্ত। আর এখন আমরা দেখতেই পাচ্ছেন যে গেটের প্রান্তে আমরা এখন বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।